ইযা লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, দুনিয়ার ভিতরে কোনো মানুষের যদি হায়া না থাকে, লজ্জা না থাকে, যদি তোমার শরম না থাকে, তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। এরা দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য আনন্দের দিন দিয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর জানায় দেয়, দুনিয়ার ভিতরে প্রত্যেক শুক্রবার গরিবের জন্য ঈদের দিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, দুনিয়ার ভিতরে কোন আমার উম্মত যদি গুনাহ না করে, আজকে সারাদিন কোনো গুনাহ করে নাই, আজকে সারাদিন মুমিনের জন্য আনন্দের দিন। এক মাস গুনাহ করে নাই, এই একটা মাস মুমিনদের জন্য আনন্দের দিন। একটা বছর কোনো গুনাহ করে না, একটা বছর মুমিনের জন্য একটা বছর আনন্দের দিন। কিন্তু আজকে মুসলমান আনন্দের দিনগুলো ভুলে গিয়া, আজকে দুনিয়ার মানুষ মুসলমানিত্ব ভুলে গিয়া হিন্দুত্ব ভিতরে প্রবেশ করাইছে। কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান, এই যে গত 1-2 দিন আগে পয়লা বৈশাখ চলে গেছে, ওই পয়লা বৈশাখ আপনি আমার সঙ্গে ভালো করিয়া জবাব দেন, বলেন তো দেখি, পয়লা বৈশাখ পালন করা কি ফরজ নেই? পয়লা বৈশাখ পালন করা কি মুস্তাহাব? পয়লা বৈশাখ পালন করা কি ওয়াজিব? পয়লা বৈশাখ পালন করা কি সুন্নত নেই? এরা দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সবচাইতে সুন্দর করিয়া বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়া দিল। আকল দিয়া দিছে, এ বাবা, তুমি তোমার সন্তানটারে পয়লা বৈশাখের কাপড় কিনিয়া দিলা। এ মা, এ বাবা, তোমার মাইয়াটারে তুমি পয়লা বৈশাখের কাপড় কিনিয়া দিলা, শাড়ি কিনিয়া দিলা। ও মা, দুনিয়ার ভিতরে, এলাকার ভিতরে যেই মহিলাগুলো আছে, ওই মহিলাগুলো তার মাইয়াটারে সাদা শাড়ি পরাইয়া, ওই যে পয়লা বৈশাখের কাপড় পরাইয়া, শাড়ি পরাইয়া, সাজায়া গুজায়া কই দেয় জানে না। এমন এক জায়গার ভিতরে বাবা মা সন্তানকে ঠেলে দেয়, যেই জায়গার ভিতরে যাওয়ার শুরু থেকে গুনাহ আসার আগ পর্যন্ত সারাক্ষণ গুনাহ হইতেই থাকে। বলেন তো দেখি, যদি পয়লা বৈশাখ পালন করি তাহলে কয় লক্ষ নেকি আমরা কামাই করলাম? একটা নেবে হবেনি। যদি পয়লা বৈশাখ পালন না করি, বলেন তো দেখি কয় বছর জাহান্নামে থাকা লাগবে? একদিন থাকা লাগবে নি, 1 মিনিটও থাকা লাগবে নি। না, দুনিয়ার ভিতরে এই পয়লা বৈশাখ যদি তুমি পালন করো, তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো নেকি হবে না, তুমি জান্নাতে কোনো সর্বোচ্চ আসন তুমি পাইবে না, জান্নাতের কোনো সিট পাইবে না। পয়লা বৈশাখ পালন করার কারণে তুমি জান্নাতের মেয়াদ বাড়াইতে পারবা না, জান্নাতে ঢুকতে পারবা না। পয়লা বৈশাখ যদি না পালন করো, তুমি জাহান্নামেও যাইবা না। তবে মনে রাখো, এই যে পয়লা বৈশাখ তুমি পালন করলা, পয়লা বৈশাখ পালন করিয়া নেকি কামাই তো দূরের কথা, তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। এরা দুনিয়ার মুসলমান, এই পয়লা বৈশাখ দুনিয়ার ভিতরে কেমন যেন গুনাহের একটা দিন। এই পয়লা বৈশাখ কোত্থেকে আসছে? এই জমিনের ভিতরে, এই দুনিয়ার ভিতরে পয়লা বৈশাখ কেন ছিল? মানে বছরের শেষ আর বছরের শুরু, এর মধ্য, এর শুরুতে বছরের শেষ এবং বছরের শুরু, এই সময়টার ভিতরে জমিনের খাজনা দেওয়া লাগতো, জমিনের খাজনাবাদি দেওয়া লাগতো। ফসল ঘরের ভিতরে আসতো, জমিনের খাজনা দেওয়া লাগতো, এই ঋণ পরিশোধ করা লাগতো। ঋণ পরিশোধ করার জন্য একসময় একটা দিন ছিল, একসময় একটা যুগ ছিল, একটা নিয়ম ছিল যে পয়লা বৈশাখের আগে ঋণ পরিশোধ করার পর পয়লা বৈশাখে মিষ্টি মুখ করাইতো। এরা দুনিয়ার মুসলমান, আর পয়লা বৈশাখ বিধর্মীদের একটা কালচার।
এই কালচার মুসলমানদেরকে ঠেলে দেওয়া হয়েছে, মুসলমানদের উপর চাপায়া দেওয়া হয়েছে। আজ পয়লা বৈশাখ পাইয়া দুনিয়ার মানুষগুলো কেমন ঋণের হালখাতা করবে তো দূরের কথা, আজ আমরা পয়লা বৈশাখ পাইলাম, দুনিয়ার ভিতরে ঋণের হালখাতা করত, কিন্তু আজকে দেখা যায় স্কুলের ভিতরে ছেলে এবং মেয়ে পান্তা বাতের হালখাতা করে। কথা বলেন ঠিক না বেঠি? এরা দুনিয়ার মুসলমান পয়লা বৈশাখ অনেক নেকি মনে করছো না? পয়লা বৈশাখ নেকের কোনো কাজ না, পয়লা বৈশাখ তোমার ভাগ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। কিন্তু আজ পয়লা বৈশাখ আইসা এমন আনন্দ পয়লা বৈশাখে করে যে আনন্দ মুসলমান ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাও করে না। ঈদুল ফিতরে দুনিয়ার ভিতরে পয়লা বৈশাখকে কত প্রাধান্য দেওয়া হয়। ঢাকার জমিনে কোন সন্তান যদি, কোন ছেলে কোন মেয়ে যদি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, যদি ফোন করা হয় এই সন্তান ঈদের মধ্যে বাড়ি আসবানি, বলে না মা ঈদের মধ্যে বাড়ি যাব না। কেন ঈদের মধ্যে বাড়ি আসবা না? বলে মা ঈদের 2 থেকে 3 দিন অথবা 5 দিন পরে পহেলা বৈশাখ, ও মা বাড়ি যাওয়া যাবে না। পহেলা বৈশাখ পালন করতে যাইয়া আমাদেরকে রেলি করতে হবে। ওই রেলিতে আমাদেরকে বানরের ছবি, এই রেলিতে আমাদের পেশার ছবি, এই রেলিতে আমাদের বাঘ ভাল্লুকের ছবি ছাপায় আমাদেরকে রেলি করা লাগবে। আজ পহেলা বৈশাখে আনন্দ উল্লাস করতে যায়, রেলি করতে যায়, কিসের ছবি দেয়? বানরের ছবি, পেশার ছবি, কি যেন ছাপাইছে। কুকুরের সাথেও কোনো মিল নাই, মানুষের সাথে তো মিল নাই, না গরুর সাথে মিল আছে, না শুকুরের সাথে মিল আছে। কি যেন, কেন যেন কি যেন ছবি তারা আর্ট করে, তারা বুঝাইতে চায়, তারা রেলি করে, মিছিল করে বুঝাইতে চায় যে দুনিয়ার ভিতরে কল্যাণ নিয়ে আসতে হলে এই পহেলা বৈশাখে এইগুলো দিয়ে আমরা রেলি করলাম, বুঝাইলাম যে আমাদেরকে এই পেঁচায় আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। মানুষে বুঝাইলাম যে এই ভাল্লুকের ছবি, এই বান্দরের ছবি, অমুকের ছবি, তমুকের ছবি, নানান আকৃতি দিয়া ছবি বানাইয়া ফেস্টন নিয়া এলাকায় এলাকায় ঘুরতেছে, শহরে ঘুরতেছে, আর মানুষে বুঝাইতেছে যে এই পেঁচাগুলো, এই ছবিগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। যদি কোনো মুসলমানের ভিতরে যদি এরকম কোনো, যদি তার মনের ভিতরে এরকম নিয়ত থাকে, আশা থাকে যে বানর, পেঁচা অথবা এই ছবি ওই ছবি এরা আমাদের ভাগ্য পরিবর্তন করবে, এরকম যদি মন মানসিকতা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আপনি আর আমি ওই পেঁচার সঙ্গে সংযুক্ত হতে পারবো, পেঁচা হতে পারবো, বানর হতে পারবো, কুকুর শিয়াল হতে পারবো, মুসলমান কখনো হতে পারবো না। কথা বল ঠিক কিনা? আপনার আমার ভিতরে যদি এইরকম নিয়ত খেয়াল থাকে, এইরকম যদি আপনার আমার ভিতরে মনের ভিতরে তামান্না থাকে, পয়লা বৈশাখে যারা গরুর গোশত দিয়ে খাবে তারা সারা জীবন গরুর গোশত দিয়ে খাবে, যারা পয়লা বৈশাখে ইলিশ মাছ খাবে তারা সারা জীবন ইলিশ মাছ খাইতে পারবে। এক লোক কাছে হচ্ছে এক বন্ধুরে কয়, বন্ধু কাছে না কেন? জানোস না পয়লা বৈশাখ যদি গাছের থেকে না নামো তোর সারা জীবন গাছেই থাকা, এবার গাছের থেকে নামছে। এইরকম ধরনের কুসংস্কার আমাদের এলাকায় আছে না? হ্যাঁ, আজ এই পয়লা বৈশাখে আগের নিয়ম ছিল ঋণ পরিশোধ করত, এই পয়লা বৈশাখে হালখাতা করে মানুষকে মিষ্টি মুখ করাইতো। কিন্তু আজকের পয়লা বৈশাখ হলো একজন বন্ধু বান্ধবীকে পান্তা ভাত খাওয়ায় দেয়, আর একজন বান্ধবী বন্ধুকে পান্তা ভাত খাওয়ায় দিয়া টাকা আদান প্রদান করে। কোন কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? এই ধরনের বেহায়াপনা, এই ধরনের বেপরদায় বেহায়াপনা ছেলে এবং মেয়ে একসাথে করে, বলেন তো দেখি এর থেকে ভালো কিছু আশা করা যায়? একজন গার্জিয়ান তার মাইয়াটারে, তার সন্তানটারে পয়লা বৈশাখের কাপড় কিনিয়ে দেয়, সাজু গুজু করাইয়া বাড়ির থেকে বের করে দেয়। কোন জায়গায় বের করে দেয় মাও জানে না, বাবাও জানে না। ওই মাইয়াটাই স্কুলের মধ্যে গিয়ে সেখানে তারা
হালখাতা শুরু করে, সেখানে পান্তা ভাত আদান প্রদান করে, ছেলে এবং মেয়ে একসাথে দেখাশোনা করে, একসাথে ওঠা বসা করে। শুধু কি তাই? শুধু তাই না, একজন মেয়ে এই শাড়ি পরে বেপরদায়, বেলজ্জা বেশরম শাড়ি পরে, এবং যে বেলজ্জা মা বাবা গার্জিয়ান গুলো শাড়ি পরে, মেয়েকে শাড়ি পরাইয়া বাড়ির থেকে বের করে দেয়। কই দেয়? ওই স্কুলে যায় ফষ্টি টাষ্টি করে, শুধু স্কুলে গিয়ে এরকম বেপরদায় চলে। তাই না? আমি এই 2015 সালে একটা ঘটনা, 2015 সালে আমি ওই তুষভান্ডার মাদ্রাসায় খেদমত করি, চাকরি অবস্থায় আছি। সেখান থেকে যখন, আমি তো জানি না যে আজকে পয়লা বৈশাখ, তাই আমি সাইকেল নিয়ে বেরিয়েছি বাড়িতে আসবো। বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে দেখি, রাস্তার মধ্যে আমিনগঞ্জ বাজারের কাছে এই 10-15 জন মেয়ে, যাদের প্রাপ্ত বয়স, যাদের বিবাহ শাদী দেওয়া যাবে, এরকম ধরনের মেয়েরা রাস্তার মধ্যে তারা বাঁশ নিয়ে দাঁড়িয়েছে, ব্যারিকেড দিয়ে রাখছে। ব্যারিকেড দিয়ে রাখছে কেন? তারা রাস্তা দিয়ে যেই যাবে তার কাছ থেকে টাকা আদায় করবে। এরকম আমি দেখেছি, কিন্তু এখন নিয়ম আছে কিনা জানি না। এরকম যখন রাস্তার মধ্যে এই মাইয়াগুলো শাড়ি পরিহিত, শাড়ি পরনের শাড়ি এত সুন্দর করে সাজুগুজু করে রাস্তার মধ্যে বাপরদা ভাবে তারা রাস্তার মধ্যে একটা ব্যারিকেড দিয়ে রাখছে, বাঁশ ফালায় রাখছে, রাস্তা দিয়ে যেই যাবেন টাকা দিয়ে ঘুরে যাবেন। এবার আমি যখন যাইতেছি, যাওয়ার সময় তখন তো হঠাৎ করে সাইকেলের সামনে দেখলাম যে অনেকগুলো মেয়ে মানুষ রাস্তার মধ্যে। তা আমি ভাবলাম হয়তো তারা হয়তো কোনো অনুষ্ঠান আছে, বিয়ে বাড়ি হয়তো হইতে পারে। কিন্তু কাছে যাওয়ার পরে কয়েকজন মেয়ে মানুষ বলতেছে, হুজুরে ছেড়ে দে, ছেড়ে দে। আবার কয়েকজন বলতেছে, না, হুজুরের কাছ থেকে টাকা নেই। এবার যখন এরকম চাপাচাপি করতেছে শুনতেছি, তে আমি তো আবার মানে দূর থেকে তো দেখছি মাইয়া মানুষ। কাছে যাওয়ার পর যখন নাকি আমার দৃষ্টিটা নিছে, তখন তারা বুঝতে পারলো যে হুজুরের কাছে চাইয়া লাভ নাই, টাকা দিবি না, তা বাঁশ সরাইয়া দিল। এরপর আমি সাইকেল দিয়ে চলে আসলাম। আসতে আসতে আপনার ওই যে ওই পাশে দলগ্রাম পার হওয়ার পরে এইখানে তাকায় দেখি অন্তত 50 জন মেয়ে মানুষ রাস্তার মধ্যে রশি টানাইয়া দাঁড়ায় আছে, যে যাবেন টাকা দিয়ে যাবেন, নাইলে খবর খারাপ আছে। এই মাইয়াগুলো মানে এত বড়, এদেরকে বিয়ে দিলে 3 গোলামানের মা, এত বড় মাইয়াগুলা, তারা বেপরদা, তারা পহেলা বৈশাখের শাড়ি পইরা বেপরদা ভাবে তারা এইখানে দাঁড়ায় আছে, বাঁশ নিয়া, সুতা নিয়া, রশি নিয়া তারা ব্যারিকেড দিয়ে রাখছে। এবার আমি যখন আবার যে এক ভেজাল ছাড়াইলাম ওই জায়গার মধ্যে, তখন আমি বুঝতে পারছি যে আজকে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কে তারা কেন্দ্র করে আজকের এই আয়োজন তারা করছে। এবার যখন আসতেছি বড় রোড, মেন রোড, এখন সেইখানে কি আর হুজুরের কোনো ছাড় আছে? তা আমি তো আবার ছোট ছাত্র মতো দেখা যায়, তখন নতুন চাকরি নিছি, দাড়ি টাড়ি নাই। এবার সবাই বলতেছে, কয়েকজন বলতেছে হ্যাঁ হুজুর মশাই দে, কয়েকজন বলতেছে না হুজুর টুজুর কারো ছাড় হবে না, আজকে সবাই টাকা দিতে হবে। এরকম যখন নাকি তাদের ভিতরে একটা শুরু হয়ে গেল, আমি তো কাছে চলে গেছি, দেখি যে আমার কাছে সামন থেকে তারা রশি ছাড়াইতেছে না, বাঁশও ছাড়াইতেছে না। আরো কয়েকজন দাঁড়ায় আছে, মোটরসাইকেলে বসে অটো নিয়ে দাঁড়ায় আছে, টাকা না দিলে যাইতে দিবে। এবার বাধ্যতামূলক হইয়া 10 টাকা বের করেছি, 10 টাকা নিবে। এবার 20 টাকা দিয়ে এখান থেকে যেভাবে ছুটে আসছে। রাস্তার ভিতরে এইসব মাইয়াগুলো, এত বড় বড় মাইয়া মেয়েগুলো ব্যাপারটা ভাবে রাস্তার মধ্যে ছেড়ে কে দিয়েছে। মেয়েরাই আসছে নাকি গার্জিয়ানও এখানে তাদের হাত আছে? গার্জিয়ানের হাত আছে কিনা? গার্জিয়ানের হাত কেমনে আছে বুঝলাম। এতেকাবের মধ্যে বসছি একবার এই পহেলা বৈশাখ, যখন রমজান মাস, রোজার মধ্যে পয়লা বৈশাখে, রোজার 3 দিন আগে পহেলা বৈশাখ কয়েক বছর আগে হয়েছিল। এবারে 10 দিন এতেকাবে বসছি। বসার পরে আমার সঙ্গে এক মুরব্বী এবং আরো 2 জন যুবক, আরো 2 জন, এই তারা মুরব্বী হয় নাই, চ্যাংরা বয়সের, এরকম 6 জন মানুষ আমরা এতেকাবে বসছি। এতেকাবে বসার পর হঠাৎ করে একজন বড় একজন মেয়ে
মসজিদের বাইরে থেকে ডাক দিছি দাদা এবার যিনি মুরব্বী বাড়ির পাশেই ধরেন ওই বাড়ি আর এই মসজিদ, এখন মসজিদের সামনে এসে ডাক দিছি দাদা এদিকে শোনো। এবার দাদায় মসজিদ থেকে বারান্দায় গেছে, ভিতর থেকে বারান্দায় গেছে, যাওয়ার বলতে কি সমস্যা? কজ আমাকে টাকা দাও। কেন? কজ আমরা দুই বোন পয়লা বৈশাখের শাড়ি কিনবো, টাকা দাও। এবার আসার পর উনি যখন আসলো জিজ্ঞাসা করলাম মুরব্বী যে হাজি, উনি কিন্তু হজ করছে হাজি সাহেব, তো বললাম হাজি সাহেব আপনার নাতিনি কি চাইল? বলে ওই যে আর কইও না, ওই যে পহেলা বৈশাখ পালন করবে তো শাড়ি কেনার জন্য টাকা চাইতেছে। এখন বাড়িতে আমি পরে বলে দিলাম যে ঠিক আছে আমি চিন্তা করতেছি। তো বললাম যে দাদা আস্তাগফিরুল্লাহ, এরকম ধরনের কাজ আপনি করা দেবেন? আপনি হাজি মানুষ, আপনি এতেকাবে বসছেন, আল্লাহ দিকে আপনার মনটা রুজু করে দিছেন, আপনি এইখানে এতেকাবে বসছেন যেন আপনার ইমানটা তাজা হয়, আপনার ইমান যেন মজবুত হয়। আপনি যদি পয়লা বৈশাখে শাড়ি কিনে দেন আপনার ইমান মজবুত হওয়া যে দূরের কথা, মসজিদের ভিতরে থাইকে আপনি যুদ্ধ করতেছেন আল্লাহর সাথে। এরকম ধরনের যখন কথা বললাম উনি বলল যে ঠিক আছে আপনার কথা তো মানলাম, কিন্তু আমার নাতিনের কথা তো মানা লাগবে। এবার আমি বললাম এই কাজ কখনোই করা যাবে না। আপনি যদি আপনার নাতিনের শাড়ি কিনে দেন তাহলে আপনি মসজিদে থাকেন না, আপনার এতেকাপ করা লাগবে না, এতেকাপ আপনার ভেঙে গেছে, ছুটে যাবে। এই ধরনের কথা বলার পরেও বলতেছে না, নাতিনরা আবদার করছে আমাকে দেওয়াই লাগবে। এরপর তারা ওই দাদা টাকা দিয়ে দিল, এরপর ওই তারা পহেলা বৈশাখ পালন করলো। বলেন মুসলমান এতেকাবে বসছে, বসার পরেও এবং মক্কার শরীফ থেকে কাবা শরীফের গিলাফ ধরে আসছে, এখান থেকে ঘুরে আসছে, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম পৌঁছাইছে। ওই ধরনের মুরব্বীরাও যদি পহেলা বৈশাখ থেকে না বাঁচতে পারে তাহলে বলেন কারা পহেলা বৈশাখ থেকে বাঁচবে? এই ধরনের বেহাপনার ভিতরে হাজি বুঝে না, নামাজি বুঝি না, ইমানদার বুঝে না, সবাই ওইটার ভিতরে ওই নাপাক জায়গার ভিতরে আছে। এরকম ধরনের মন মানসিকতা যাদের আছে যে আমাদেরকে পয়লা বৈশাখ মানাই লাগবে, পালন করাই লাগবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। আজ পয়লা বৈশাখ কত নিকৃষ্ট একটা দিবস আপনি চিন্তা করেন। লালমনিরহাট মুক্ত মাঠ আয়োজন করা হয়েছে। মুক্ত মাঠ বুঝেন নাই? মানে ওই মাঠের ভিতরে সবাই আসতে পারবে, ছেলে আসতে পারবে, মেয়ে আসতে পারবে, বুড়িও আসতে পারবে, একদম ছোট মেয়েরাও আসতে পারবে, যুবতীরাও আসতে পারবে। ওই মুক্ত মাঠের ভিতরে হাজার হাজার মেয়ে, হাজার হাজার যুবক আর যুবতী। আপনি বলেন সেইখানে যে মুসলমান যারা মুসলমানের সন্তানরা যে ওই জায়গার ভিতরে মুক্ত মাঠের ভিতরে তারা ছেলে এবং মেয়ে একসাথে ওঠা বসা করতেছে, ব্যাপারটাই চলতেছে, এদের দ্বারা আপনি কি আশা করতেছেন? আপনি মনে মনে ভাবতেছেন আমার দেশের একটা উৎসব তারা পালন করতেছে, আপনি হুজুর বিরোধিতা করতেছেন। আমি আপনাকে বলি নাই পয়লা বৈশাখ হারাম, আমি আপনাকে বলি নাই পয়লা বৈশাখ পালন করা যাবে না। পয়লা বৈশাখ 100% পালন করা যাবে, কিন্তু যেটার ভিতরে গুনাহ আছে সেই দিবস পালন করা যাবে। যেই দিবসের ভিতরে গুনাহ আছে, যেই দিবস যেমনে পালন করলে গুনাহ হয় এমনি পালন করা যাবে না, যেমনে পালন করলে নেকি হয় এমনি পালন করে। আপনি পয়লা বৈশাখে আপনার দেশের একটা দিবস আপনি পালন করবেন, করেন, কিন্তু এইভাবে তো না, এইভাবে তো পালন করা যায় না। এই জন্য আপনি আর আমি যারাই এইবার আমরা পয়লা বৈশাখ ভুলবশত পালন করে ফেলছি, আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, আমরা পয়লা বৈশাখ তো বেড়ান মাসের পয়লা বৈশাখ, আর কি বেড়ান মাসে কোনো পয়লা বৈশাখ আছে না? পয়লা বৈশাখ হলো বেটেন মাসে। এই জন্য বলতেছি যে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাগ্নি যারাই পয়লা বৈশাখ পালন করছে আপনি তওবা করেন। এরপর থেকে মহিলা মানুষের পয়লা বৈশাখ নেই। তারা যদি খাইতে চায় ঠিক আছে, আপনি 3000 টাকা দিয়া ইলিশ মাছ কিনাই না পান্তা ভাত খাওয়ান, সমস্যা নেই। বাড়িতে আপনি পান্তা ভাত খাইছেন তো কি কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বলে না? এরকমও তো হয় না। এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।
আমরা মুসলমান, মুসলমানদের যে উৎসবগুলো আছে, যে উৎসবের দিনগুলো আছে, সেইগুলো আমরা মানব। বিধর্মীদের কোন উৎসবে আমরা যাব না। মুসলমান আজকে ঈদকে যতটুকু গুরুত্বপূর্ণ মনে করে, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করে পূজার মানে মেলায়। মুসলমানের সন্তান ঈদে যতটুকু আনন্দ করে, তার চাইতে বেশি আনন্দ করে হিন্দুদের মেলা। ঈদের মধ্যে যত আনন্দ করে, তার চাইতে বেশি আনন্দ করে হলো পয়লা বৈশাখ। এরা তো মুসলমান হতে পারে, মুসলমানের কাজ এরকম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। কেন? কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবচাইতে মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। কেন মানুষ শ্রেষ্ঠ? মানুষের ভিতরে আল্লাহ তাআলা আকল দিছে, অন্য পশু পাখির ভিতরে আল্লাহ তাআলা আকল দেয় নাই। লাভ লস তারা বুঝে না, মানুষ লাভ বুঝে, লসও বুঝে। একজন বাবা, একজন সন্তান তার বাবার লুঙ্গি যদি তার দাদাই পরে, তাই না খুলে নিতে চায়। কারণ কি? এটা আমার বাবার লুঙ্গি, তুমি চোখে সন্তান বুঝে, ছোট ছোট শিশু বুঝে যেটা আমার বাবার লুঙ্গি, আমার বাবার লুঙ্গি আমার চাচাই পড়ছে, এটা টাইনা খুলে নিতে চায় যে তুমি পড়ছো কেন, এটা তো আমার বাবার লুঙ্গি। একজন ছোট মানুষ, এর ভিতরেও আকল আছে, আপনার আমার ভিতরেও আকল আছে, ভালো মন্দ বুঝি, বুঝার পরেও যদি উল্টা পাল্টা করি, একটা আছে না বুঝে উল্টা পাল্টা করা। হুজুর এতদিন বুঝি নাই পয়লা বৈশাখ এটা এরকম ধরনের নিকৃষ্ট আমরা জানি নাই, এই জন্য আমরা মানছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আরেকটা আছে বুঝিয়াও না বুঝার বান্দরে, এরা হইল শিক্ষিত মূর্খ। এদেরকে আল্লাহ উচ্চ পর্যায়ে বিচার করে। এই জন্য আপনি আর আমি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে বুঝা এবং মেনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।